কেন এক সাধুকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো? ট্রেন থেকে নামিয়ে দেওয়াতে কী হলো তারপর? কে এই মহান সাধু? কি এমন তার ক্ষমতা? এমনই এক আশ্চর্য ঘটনা শোনাতে চলেছি আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদেরকে ভাবতে বাধ্য করে সেই উচ্চতর শক্তির সম্বন্ধে। প্রতিনিয়তই এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা শুনলে কেঁপে উঠবে এই সাধারণ মনুষ্য সমাজ। তবে এই ঘটনাটি নিয়ে আলোচনা করার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তবে চলুন এবার জেনে নেওয়া যাক কে সেই সাধু, কী সেই ঘটনা। আজকে আমরা যে সাধু সম্পর্কে জানতে চলেছি তিনি কেবল ভারত কিংবা এশিয়াতেই নয়, বরং গোটা বিশ্বে তার সুখ্যাতি বর্তমান। শোনা যায় যখন তিনি 11 বছরে পা দিয়েছেন তখন তার জ্ঞানের প্রকাশ ঘটে, এমনকি তার আশেপাশের অন্যান্য মানুষজনও তা জানতে পারে। মাত্র 11 বছর বয়সে গৃহত্যাগ করে তপস্যায় প্রবৃত্ত হয়। তার সকল চমৎকারী শক্তির আবির্ভাবও এই সময়ই হতে আরম্ভ করে। সেই সময় অদ্ভুত ও আচরণের চমৎকার দেখে অনেকেই তাকে শ্রীরাম ভক্তের অবতার হিসাবে মানতে থাকে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, ট্রেনের ঘটনাটি ঠিক কীভাবে ঘটে? কী এমন বিশেষ ঘটনা ঘটেছিল সেই দিনটিতে? একদিন এক চমৎকারী সাধু ট্রেনে যাত্রা করার সিদ্ধান্ত নেয়। তার গন্তব্যস্থান হালদুজানি। সাধুর গায়ে জড়ানো কেবল একটি শাল। তিনি ট্রেনটির ফার্স্ট ক্লাস কামরায় উঠে পড়েন। ট্রেন চলতে আরম্ভ করে এবং অনেকটা পথ পেরিয়ে আসে। ট্রেন যখন মাঝপথে তখন টিকিট চেকার সেই কামরায় এসে উপস্থিত হয়। টিকিট মিলিয়ে নিতে টিটি সাধু বাবার কাছে এসে টিকিট চাইতে লাগলো। সাধু বাবা সেই মুহূর্তে তাকে মানা করে দেন। তিনি বলেন, বাবা, আমার কাছে তো কোনো টিকিট নেই, আমি কেবল এক সাধু, আর সাধকদের তো কোনো টিকিট কাটতেই হয় না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জেনে রাখা দরকার যে ভারতে যেদিন থেকে ট্রেনের ব্যবস্থা চালু হয়েছে তখন থেকেই এই নিয়ম, সাধু সন্তদের কোনো রকম টিকিট কাটার প্রয়োজন নেই। কিন্তু সেই দিন সেই টিটি সাধু বাবাকে বললেন, দেখুন, এমনিতেই ফার্স্ট ক্লাস কামরা, যদি আপনার কাছে ট্রেনে যাত্রার কোনো টিকিট না থাকে তবে এক কাজ করুন, আপনি ট্রেন থেকে নেমে যান। আপনাকে এই ট্রেনে বিনা টিকিটে যাত্রা করার সুযোগ আমি কখনোই দেব না। আবার টিটি বলতে লাগলো, ভালোই তো মশাই, আপনি একেতেই বিনা টিকিটে যাত্রা করে উঠেছেন, তাও আবার ফার্স্ট ক্লাসে। সেই সময় হঠকারিতায় টিটি নিজের রাগ সামলাতে না পেরে সাধু বাবাকে সেইখানেই নামিয়ে দেয়। সাথে সাথে কটাক্ষ করে এই কথা বলে যে যদি টাকা না থাকে তাহলে ভুল করেও কখন ট্রেনে উঠবেন না। এর ফলে এর পরিণাম কতটা খারাপ হবে তা আপনি ধারণাও করতে পারছেন না। সাধু বাবা এই সব কথা শুনে ট্রেন থেকে নেমে গেলেন। তিনি সেই ট্রেন থেকে নামার পরে সেইখানে এক কোণায় বসে পড়েন। কিন্তু এর খানিকক্ষণ পরেই এমন এক ঘটনা ঘটে যা সেই যাত্রীরা বা সেই টিটি কেউই আগে অনুমান করতে পারেনি। ট্রেনের ড্রাইভার ট্রেন চালানোর জন্য প্রস্তুত হন। ঠিক সেই সময় সিগন্যালও দেওয়া হয়, কিন্তু দেখা গেল সেই ট্রেনটি একেবারেই থমকে গেছে নিজের জায়গা থেকে। চালক শত চেষ্টা করা সত্ত্বেও ট্রেনটি যেন নিজের জায়গায় অটলই থাকলো। সাধু বাবা নিজের মতন বসে সেই সব দেখছিল। হঠাৎ টিটির কি যেন এক সন্দেহ হলো। তিনি ভাবতে আরম্ভ করেন, আচ্ছা, যে সাধুকে আমি নিচে নামিয়ে দিলাম তার সাথে এই ঘটনার কোনো সংযোগ নেই তো? তার কারণেই এইসব ঘটনা ঘটছে না তো? তিনি তার মতামত ট্রেন চালককে জানান। এমনকি এমন কথা শোনার পর ড্রাইভারেরও একটু সন্দেহ হয়।
ট্রেন চালক তখন হাঁটতে হাঁটতে সেইখানে গিয়ে পৌঁছালেন। সেখানে সাধু বাবা বসেছিলেন। সাধু বাবাকে দেখতে পেয়ে তারা হাত জড়ো করে এবং তাদের ভুল স্বীকার করেন এবং সাধুকে ট্রেনে উঠতে অনুরোধ করে। তারা বললেন, বাবা, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি কাকে আমরা অবহেলা করেছি। আপনি দয়া করে আমাদের সাথে চলুন, এই ট্রেনে উঠে গিয়ে বসুন। দেখুন, একমাত্র আপনি যদি এই ট্রেনে ওঠেন তাহলে এই ট্রেন চলতে আরম্ভ করবে, না হলে এই ট্রেন কখনোই তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। তাদের এমন কাকুতি ভরা অনুরোধ শুনে বাবা বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তার আগে আমার দুটি শর্ত আছে। যদি তোমরা এই দুটি শর্ত মেনে নিতে পারো তবেই আমি ট্রেনে উঠব। তারা জিজ্ঞাসা করে, কি এমন শর্ত? সাধু বাবা বললেন, আমি বাদে যে সকল সাধুরা এই ট্রেনে যেতে উদ্যত হবে তাদেরকে যোগ্য সম্মান দিতে হবে এবং তাদের সাথে সর্বদা ভালো ব্যবহার করবেন। দ্বিতীয়ত, আমাকে যেখানে ট্রেন থেকে নামানো হয়েছিল সেখানে যেন একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়। এই শর্ত শুনে রেলওয়ে প্ল্যাটফর্মে থাকা লোকেরা মেনে নেয়। তারপর যখন সাধু বাবা ট্রেনে উঠলেন তখন ট্রেনের চালক দেখলেন ট্রেনটি আবার চলতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, এরকম আশ্চর্যজনক ঘটনার পিছনে আর কেউই নয়, স্বয়ং নিমকরলি বাবা ছিলেন। তিনিই ছিলেন সেই সাধু বাবা যার দিব্য শক্তির প্রভাব সারা বিশ্বে বিখ্যাত। নিমকরলি বাবা যে স্থানে যেতেন সেখানকার মানুষদের দুঃখ কষ্ট দূর হয়ে যেত। 1961 সালে যখন বাবা নৈনিতালে আসেন তখন সেখানে হনুমানগড়ি মন্দিরের প্রতিষ্ঠান করেন। তিনি তার জীবনের বেশ কিছু সময় সেইখানে কাটিয়েছিলেন। এই মন্দির নিয়েও একটি ঘটনা খুবই প্রচলিত। শোনা যায় যে একবার নাকি মন্দিরের ঘিয়ের ভাণ্ডার একেবারে ফুরিয়ে যায়। তখন ভক্তরা কি করবে তার কোনো উপায় না পেয়ে বাবার কাছে ছুটে আসে এবং বাবা যা বললেন তাই তারা করলেন। মন্দিরের কাছ থেকে বয়ে যাওয়া নদী থেকে এক কলসি জল ভর্তি করে নিয়ে আসে। সেই কলসির জল নাকি কিছুক্ষণের মধ্যেই ঘিতে পরিবর্তিত হয়। এমন দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকল ভক্তরা সাধু বাবার জয়গান করতে শুরু করে। আবার একবার বাবার এক ভক্ত প্রখর রৌদ্রে বেরিয়েছিলেন। উদ্দেশ্য ছিল তার বাবার সাথে দেখা করা। বাবা সেই খবর পেয়ে সেই ভক্তের মাথার ওপরে বাদল ঘনীভূত করেন যাতে বাকিটা পথ তাকে তীব্র রোদের সাথে মোকাবিলা করতে না হয়। যারা এমন অদ্ভুত দৃশ্য নিজের চোখে দর্শন করেছেন তাদের কাছে এটি একটি অলৌকিক ঘটনা। এইখানে শেষ নয়। একবার অ্যাপেলের এক প্রাক্তন স্টিভ জবস তার পুরাতন বিজনেস মডেল নিয়ে একটু অসন্তুষ্ট প্রকাশ করেন। তিনি তখন বাবা নিমকরলির আশ্রমে গিয়ে উপস্থিত হন। সেখানে কিছুদিন থাকেন, নিজের মনকে শান্ত করেন। তারপর তিনি ইউএসএ ফিরে যান। তখন তিনি অ্যাপেল ব্র্যান্ডের সূচনা করেন। ঠিক একইভাবে 2008 সালে ফেসবুকের সিইও, বর্তমানে মেটা কোম্পানির সিইও, নিজের বিজনেস মডেল নিয়ে লসে থাকার দরুন সন্তুষ্ট ছিলেন না। তিনিও স্টিভ জবসের পরামর্শে বাবার আশ্রমে আসেন। তখন বাবার আশ্রম ছিল উত্তরাখণ্ডের নৈনিতালের কৈচি ধামে। লোকের মুখে শোনা যায় ওই ধামে আসলে মানুষের সকল আশা পূরণ হয়। বাবার এই আশ্রম অতি সুন্দর, এমন তার ঝলমলে রূপ যা দেখে মনে হয় বাবা বুঝি সেখানে আজও বিরাজমান। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং নিমকরলি বাবার জয়।